ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমাদের 1.2 অধ্যায়ে 1.2 অধ্যায়ে আমরা খুব গুরুত্বপূর্ণ আজকে একটা ক্লাস করব, যেখান থেকে আসলে আমরা যেহেতু টিচার হিসেবে আমি দেখছি যে অনেক ছাত্র ছাত্রী তারা বিভাজ্যটা বুঝে না, ভাগ করতে পারে না, কাটাকাটি করতে পারে না। হুম, এটা কত দিয়ে ভাগ যায় এটা বোঝে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়মটা ক্লাস 6 এর যে বইতে দিয়ে আছে, এটা যদি তোমরা একটু খুব সুন্দর করে বুঝে নাও, তাহলে তোমরা কোনোদিনও মানে কোন সংখ্যা কত দ্বারা বিভাজ্য হয় বা বিভাজ্য বলতেই বা কি বোঝায়, এই জিনিসগুলো যদি আসলে তোমাদের না হয়, এটা এরকম সুন্দর করে দেওয়া আছে, আমি তারপরে এটা খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেব। তোমরা অবশ্যই ইনশাল্লাহ এটা পারবে। দেখো যে তোমার ভবিষ্যতে অনেক কাজে লাগতেছে, অনেক কাজে লাগবে। ঠিক আছে, তাহলে প্রথম বিভাজ্য শব্দটা আমরা একটু করি। এই বিভাজ্য শব্দটা কি? বিভাজ্য, বিভাজ্য হলো কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ দিলে কোনো ভাগশেষ থাকে না, তাহলে ওই সংখ্যাটা যেগুলো যে ভাগ দেওয়া যায়, ওই ভাগ দেওয়া যায় যে সংখ্যাগুলো, ওই সংখ্যা এগুলো হচ্ছে বিভাজ্য সংখ্যা। যেমন ধরো আমরা 4 নিলাম, তাহলে 4 কে কি কি দ্বারা ভাগ দেওয়া যায়? 1 দ্বারা ভাগ দিলে 4 বার যায়, 4 দ্বারা ভাগ দিলে মিলে যায়, 1 দ্বারা ভাগ দেওয়া যায়, 2 দ্বারা ভাগ দেওয়া যায়, 4 দ্বারা ভাগ দেওয়া যায়। তাহলে এই যে 1 2 4, এটা হচ্ছে কি? এই 4 এর বিভাজ্য সংখ্যা হচ্ছে এত, অর্থাৎ 4 এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য। 1 2 4 সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে কি বুঝলাম বিভাজ্য বলতে কি বোঝায়? অর্থাৎ একটা সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ দিলে কোনো ভাগশেষ থাকবে না, তাহলে সেই সংখ্যা, ওই যে যেগুলো সংখ্যাগুলো হলো, এইগুলোকে বলা হয় ওই সংখ্যা বিভাজ্য, বা এই সংখ্যাগুলোকে বলা হয় বিভাজ্য সংখ্যা। এগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বিভাজ্য সংখ্যাটা আমরা বুঝলাম যে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এখন 2 দ্বারা বিভাজ্য কিভাবে আমরা সহজে বুঝবো কি করে? যে কোনো সংখ্যা আমরা লিখলাম 200, ধরো 48, তাহলে আমরা বুঝবো কি করে যে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়, না 2 দিয়ে ভাগ যায়, না কোন সংখ্যাতে বিভাজ্য? ভাগ দিলে কোনো ভাগ শেষ থাকবে না কোন সংখ্যা দ্বারা? তাহলে এর সহজ সুন্দর করে একটা নিয়ম দেখো। কোন সংখ্যা একক স্থানীয় অঙ্কটি, অর্থাৎ কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি, অর্থাৎ এই 8, হ্যাঁ, এই অঙ্কটি যদি শূন্য হয় অথবা কোনো জোড় সংখ্যা হয়, তাহলে ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তো নিয়ম মুখস্থ করা লাগে না, একটু বুঝলেই করা যায়। দেখো, তাহলে আমাদের এখানে কিছু 248 ছিল, তাহলে 248-এর একক স্থানীয় অঙ্ক কত? 8। তাহলে এই 8 হচ্ছে কি জোড় সংখ্যা, অবশ্যই তাহলে কি 2 দ্বারা বিভাজ্য। ভাগ দিলে মিলে যাবে, তোমরা নিজে ভাগ করে দেখো মিলে যায়। তাহলে আবার যদি কোনো সংখ্যার কি, যদি শেষে কি থাকে, শূন্য থাকে, ধরো যত তুমি লেখো, 220 না, 200 না, 2000ও লেখো বা 2 কোটিও লেখো, লাস্টে যদি শূন্য থাকে, তাহলে 2 দ্বারা মিলে যায়, 2 দ্বারা বিভাজ্য হয়। তাহলে কোন সংখ্যা একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা হলে প্রকৃত সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। তাহলে তোমার অনেক ক্ষেত্রে কাজে লাগবে যে এই সংখ্যাটাকে 2 দ্বারা বিভাজ্য, আর 3 দ্বারা ভাগ যাবে, আর 4 দ্বারা ভাগ যাবে, চাবি করবে দিয়ে। কারণ আগের যে কথাটা বলছিলাম 248, দেখো দেন এটা জোর ছিল, 2 দিয়ে ভাগ গেছে, দেখো 2 দিয়ে ভাগ যায়। আমরা যদি 2 দিয়ে ভাগ দিয়ে দেখো, 2 2 এর ভিতরে যায় একবার, 2 4 এর ভিতরে যায়, 2 2 মানে 4, হাত থাকে না, 2 8 এর ভিতরে যায় 4, থাকে কত? 8 বার, তাহলে 124 মিলে গেছে। তাহলে এই যে ভাগ করে মনে মনে ভাগ 124, এখানে এবং লসাগু করতে গসাগু করতে আমাদের এটা প্রচুর কাজে লাগে। মৌলিক গুণনীয়ক সংযোগ বের করতে আমাদের এই ভাগ দিতে হয় বারবার। তাহলে এটা আমাদের প্রচুর খুবই জরুরি একটা বিষয়। এই ক্লাসটা তোমরা একটু বারবার টেনে টেনে করবে, দেখবা যে অনেক মজা লাগবে, ভালো লাগবে, এবং এটা তোমার সারা জীবন কাজে লাগবে। এরপরে আসো 2 দ্বারা বিভাজ্য, তাহলে বুঝছো নিশ্চয়ই। এরপরে আসো 4 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যা 4 দ্বারা ভাগ দিলে মিলে যায়? 4 দ্বারা। 4 দ্বারা বিভাজ্য হলো, দেখো কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। প্রথম নিয়মটা আমরা ভালো করে শুনি। যেমন এখানে বলছে যে 35 কত? 12। তাহলে এটা আমি সুন্দর করে একটা বোঝাই। দেখো, একক এবং দশক স্থানীয় অঙ্ক কত? 1 আর 2, তাহলে 1 আর 2 কত হয়? 12।
এই 12 কি 4 দ্বারা বিভাজ্য হয়? 4 4, 4 2 8, 3 4 12, তাহলে 12। তাহলে 12টা যদি ভাগ দিই দেখো, তাহলে কি 3 মিলে যায়, ভাগশেষ থাকে না? তাহলে কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যাটা হবে, সেই সংখ্যা 4 দ্বারা ভাগ দিলে মিলে যায়। তাহলে সংখ্যাটি অবশ্যই 4 দ্বারা বিভাজ্য। এখন বড় যদি কোনো আমরা টার্ম করি, বড় অঙ্ক, ধরো নিলাম 5, 5 কোটি না 5 লাখ নিলাম, 5,25,400, 400 ধরো, কত ধরো, 60, এটা যদি থাকে, তাহলে কত বড় একটা সংখ্যা। তাহলে এখন বলছে একক ও দশক স্থানাঙ্ক দ্বারা ধরো, তাহলে কত হলো 60। 60 যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 60 4 দ্বারা বিভাজন, 4 15 60, 4 15 60, অথবা 4 4 দিয়ে তুমি এইভাবে করতে পারো, 4 5 20। হম, তাহলে কত বেড়ে গেল? তাহলে 15 উত্তর হলো। তাহলে মিলে গেছে না? তাহলে অবশ্যই এটা কি 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এটা কি জানলাম? কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? তাহলে একক ও দশক স্থানে গঠিত সংখ্যা তার যে হয়, সেই সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তাহলে বিভাজ্যের একটা নিয়ম গেল। আরেকটা নিয়ম হচ্ছে, কোন একক ও দশক স্থানে উভয় স্থানের সংখ্যা যদি দুইটি যে হয়, দুইটি জিরো হয়, অর্থাৎ দেখা গেছে কি 400, তাহলে কত? দুইটি জিরো, 4 দ্বারা বিভাজ্য। কোন যদি হয় 1200, তাহলে কত? দুইটি জিরো, তাহলে কি 4 দ্বারা বিভাজ্য। এটা সহজ একটা নিয়ম। তাহলে এখানে 4 দ্বারা বিভাজনের দুইটি নিয়মকে আমাদের লক্ষ্য করতে হবে। দুটো নিয়ম, একটা নিয়ম হচ্ছে কোন একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা যদি অঙ্ক গঠিত সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, এই সংখ্যাটি অবশ্যই 4 দ্বারা বিভাজ্য। আর যদি দুইটি শূন্য হয়, তাহলে 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা 4 দ্বারা বিভাজ্য হলো, 2 দ্বারা গেল। এখনো সব 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য কিভাবে? এই 5 দ্বারা হলো কোন সংখ্যা একক স্থানীয় অঙ্ক যদি 0 অথবা 5 হয়, তাহলে 5 দ্বারা বিভাজ্য, 0 অথবা 5। এখন ধরো আমরা যত কিছু লিখি না কেন, ধরো এত লিখলাম, লাস্টে অঙ্কটা যদি 5 হয়, তাহলে 5 দ্বারা ভাগ দিলে মিলে যাবে। আবার যদি মনে করো যে কোনো স্থানে যদি এখানে শূন্য হয়, আর একটা শূন্য দিয়ে এই শূন্য হয়, তাহলে এই সংখ্যাটা যত বড়ই হোক, এটা 5 দ্বারা ভাগ দিলে মিলে যাবে। এতে কোনো খুবই জোর তোমার দরকার 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা আসো পরের পেজে আমরা যাই। তিনটার বিভাজ্য আমি এর মধ্যেই বলে দিচ্ছি এখানে, ঠিক আছে? তিন দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য বুঝবে কি করে? 3 দ্বারা বিভাজ্য হলো কোন সংখ্যা, যে কোনো সংখ্যা যোগফলগুলোর, অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ দিলে মিলে যায়, তাহলে 3 দ্বারা বিভাজ্য হয়। একটা নিয়ম, যেমন দেখো, এটা সংখ্যা লিখলাম 2, 3, 7। দেখো এটা যদি 237 হয়, তাহলে এই এই যে যে অঙ্কগুলো 237-এর অঙ্কগুলোর যোগফল কত হয়? কত হয় দেখো, 7 3 10, 10 আর 2 12। তাহলে 12 কি 3 দিয়ে ভাগ দিলে মিলে যায়? 3 দিয়ে ভাগ দাও, তাহলে 3 4 কত হয়? 12। তাহলে কিন্তু দেখো, তাহলে 12 মিলে গেছে। অতএব তাহলে এই 3 দ্বারা এই 237 বিভাজ্য। 3 দ্বারা 237 যদি ভাগ দাও 237-কে, তাহলে দেখবা যে মিলে গেছে। অর্থাৎ 3 7 21। দেখো আমরা দেখি, 21, তারপরে 2 আর 7, 3 9 27। দেখো মিলে গেছে। তাহলে দেখো, তাহলে আমরা কি করলাম? কোন সংখ্যা অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা। এরপর আমরা যত বইতে আছে 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা, 6 দ্বারা, এটা একটু কঠিন। 6 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য হলো কোন সংখ্যা 2 অথবা 3, এই দুইটা দ্বারা যদি বিভাজ্য হয়, 2 ও 3 দ্বারা বিভাজ্য হয়। ধরো আমরা আগে দেখলাম কত, 237। তাহলে দেখো এটা কি, যে 2 দ্বারা বিভাজ্য হইতে হবে, 3 দ্বারা বিভাজ্য হইতে হবে, তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। দেখো 2 দ্বারা বিভাজনের নিয়ম ছিল কি, লাস্টের সংখ্যা যদি কি হয়, জোড় হয় অথবা শূন্য হয়, তাহলে কি 2 দ্বারা বিভাজ্য না, 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 3 দ্বারা একটা হলে হবে না, বিভাজ্য হইতে কত দ্বারা? 2 দ্বারা এবং 3 দ্বারা, তাহলে এটা হলো না। বা তাহলে আমরা একটা আর্ট লিখি, 200, ধরো এখানে কত লিখি, 24 1। তাহলে এখন কত হয় দেখো,
যদি 4 4 4 8 নয়, নয় 3 দ্বারা বিভাজ্য হয়, কিন্তু ধীরে ধীরে হয় না, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য বা 2 দ্বারা বিভাজ্য না, হবে না। আর একটা অঙ্ক দেখো, 3 2 4, তো 3 2 4 অর্থাৎ 324, 324, তাহলে কি হয়? তাহলে এখানে 2 দ্বারা বিভাজ্য। আবার দেখো এটা কিন্তু 4 আর 2 6 3 9, নয় কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটি অবশ্যই 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা ভাগ করে মিলে যাবে। দেখো আমরা একটু দেখি, 6 দ্বারা ভাগ দিলে আসলে কি এটা মিলে যাবে। 324, 6 6 5 6 30, 5 6 30, বিয়োগ করো 2, আনলাম 4 কেটে, 4 6 কত, 24। তাহলে 4 4 24, 24 দাও কি পেলাম, তাহলে মিলে গেল। অর্থাৎ তাহলে কি বোঝা গেল, কোন সংখ্যা যদি 2 ও 3 দ্বারা, উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি অবশ্যই 6 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে এরপরে আমরা ধরো 9 দ্বারা বিভাজ্য জানবো। 9 দ্বারা আর 3 দ্বারা একই নিয়ম। 9 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো কি, 9 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে যে কোন সংখ্যার ওই 3-এর মধ্যে অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। ধরো আমরা একটা সংখ্যা লিখলাম, একটু বড় করে লিখি সংখ্যা, ধরো এই আমার সংখ্যাটা হয়, তাহলে এই সংখ্যাটার যোগফল কত? হ্যাঁ, অঙ্কগুলোর যোগফল কত, যোগ দেওয়ার সব, আমরা যোগ দিই, 5 রেখে 6 6 7 10 10 আর 8 18, তাহলে 18 কি, 18 অবশ্যই কত দ্বারা বিভাজ্য, 9 দ্বারা ভাগ দিলে মিলে যায়। তাহলে 9 2 18, এই ভাগ দিলে মিলে যায়। অতএব এই পুরো সংখ্যাটা 9 দ্বারা ভাগ দিলে মিলে যাবে। তোমরা একটু দেখতে পারো, আমি একটু একটু দেখে একটু দেখা দিই। 880 কত আছে, 5 1, তাহলে কত যায় দেখো, 9 9 81, 9 বার যায়, তাহলে 81 গেল, হাতে কত 3, লিখলাম 3, আনলাম 5 কেটে, 3 9 27, 3 9 কত, 27, 27, 27 বিয়োগ দিলে কত হয়, 8 হয়, আনলাম 81, দেখো মিলে গেছে, 9 40 বার হয়, মিলে গেল। এবার আমাদের বিভাজ্য, তাহলে আমরা 9 দ্বারা বিভাজ্যকে জানলাম, প্রিয় শিক্ষার্থীরা। 9 দ্বারা হলো কি, অর্থাৎ কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, সেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। আবার একটু দিকে শুনতে আমরা, আমরা এখানে শিখলাম কি কি, প্রথমে শিখলাম 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য নিয়ম কি, অর্থাৎ কোন সংখ্যার একক স্থানাঙ্ক যদি শূন্য অথবা জোড় সংখ্যা হয়, তাহলে 2 দ্বারা বিভাজ্য। 2, 3 দ্বারা শিখলাম কি, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 3 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য কি শিখলাম, 4 দ্বারা হলো কোন সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক দুইটা দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা ভাগ দিলে মিলে যায়, তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অথবা যদি কি ডাবল অঙ্কই, অর্থাৎ একক এবং দশক স্থানীয় অঙ্ক যদি 0 হয়, তাহলে 4 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা কি, কোন সংখ্যার একক স্থানাঙ্ক শূন্য অথবা যদি 5 হয়, তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এটা 6 দ্বারা বিভাজ্য কি, কোন সংখ্যা যদি 2 ও 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য, যেগুলো একটা দ্বারা হলে হবে না। এবার 9 দ্বারা বিভাজ্য কি, 9 দ্বারা বিভাজ্য হলো কোন সংখ্যার যোগফল যদি কি, অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। ওকে প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আগামী দিন ইনশাআল্লাহ আমরা এরপরে তোমাদের কাজ থাকবে এখানে, যে এখানে আছে যে একটা কয় দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য সংখ্যা বিভাজ্য, অনুশীলনীর একটা 1 নম্বর এটা আছে, সেটা তোমরা একটু বাসায় দেখতে পারো, আমি একটু দেখাই দিই তোমাকে। যেমন দেখো, অনুশীলনী দেখো, অনুশীলনী দেখো, এই যেটা আছে 3 দিয়ে বিভাজ্য, এখানে লিখে নির্দিষ্ট কোন সংখ্যা নির্দিষ্ট বিভাজ্য, 3 দিয়ে এগুলো কি বিভাজ্য কিনা, 4 দিয়ে এগুলো বিভাজ্য কিনা, 6 দিয়ে এগুলো বিভাজ্য কিনা, 9 দিয়ে এগুলো বিভাজ্য কিনা, তো তোমরা তো জানোই। তাহলে এই যে নিয়ম গুলো, এই 3 নম্বরটা হোমওয়ার্ক থাকবে, 3 নম্বরটা, এবং 4 নম্বরটা হলো কি, যে এই যেখানে স্থানে যে কোন সংখ্যা বসালে এই কোন কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা যদি এইখানে একটু দেখাই দিতে পারি, 7 5 12, 12 4 কত, 16, 16 আর 2 18, তাহলে এটা তো 18 হয় কোন সংখ্যা, যদি অঙ্কগুলো যখন যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এখানে যদি শূন্য যদি দিই, তাহলে আমার আর লাগে না, বিভাজ্য হয়ে যায়, তাহলে এটা শূন্য দিলে হয়ে যায়। আবার দেখো এখানে কত আছে, 28 7 15, 15 5 20, 20 আর কি 21, 21 আর 4 25, তাহলে 25 তার 9 দ্বারা বিভাজ্য না, তাহলে বিভাজ্যের সংখ্যা কত,
নয়কে 9 9 2 18, 3 9 27 লাগে, 25 করে 27, তাহলে 27 হাজার কত লাগে? এখানে 25, 27 হাজার লাগে 2, তাহলে এখানে 2 বসায় লিখে যায়। এইভাবে করে একটু চেষ্টা করবো, 4 3 আর 4 থাকলো 5। যদি এরপর দেখো কোনো না পারো, যে সমাধান আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই দিয়ে দেবো। ভালো থাকো শিক্ষার্থীরা। আল্লাহ হাফেজ। কোনো কিছু না বুঝলে এটা আবার দেখুন এবং কি কমেন্টে জানান, ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবে।